হ্যালো কিউটিস, আসসালামু আলাইকুম। আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। ভাবছো তো এত রোদ কী করে এত সকাল সকাল ঘুম থেকে উঠলো? না ইয়ার, অনেক সকালে উঠে প্রজেক্ট করছিলাম। আর এই প্রজেক্টটা করছিলাম কারণ আজকে আমার ক্লাসে প্রজেক্ট ছিল। আর আমি তো সপ্তাহে 2 দিনের বেশি স্কুলে যাই না, কারণ এত দূর থেকে এত দূর কে স্কুল যেতে পারে ভাই বলো তোমরাই। আমার বাড়ি পায়েরখন্ড আর আমি থাকি আরামবাগে, আমার নানি বাড়িতে। তো মামা বাড়ি, তোমরা যারা বুঝতে না পারছো, কারণ আমার মামা নেই তো, তার জন্য আমি নানি বাড়ি বলি। তো আমি থাকি আমার নানির বাড়িতে, তার জন্য আমি অনেক সকাল সকাল বেরিয়ে গেছিলাম স্কুলের জন্য। আর আমার স্কুল ওখানে, তার জন্য 7:45 বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, বাট টোটো পাচ্ছিলামই না। অনেকক্ষণ দাঁড়ানোর পর টোটো পেয়েছি গাইস। আর এটা আমার লাইফের সবথেকে ফার্স্ট ব্লগ। তোমরা প্লিজ সবাই পাশে থেকো, আমি তোমাদের অনেক আনন্দ মজা দিতে চলেছি। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি কেন ফেস দেখাচ্ছি না। হ্যাঁ গাইজ, ফেস দেখাবো। আগে তো 100K সাবস্ক্রাইব করো, তারপর ফেস দেখবে। আর আমি অনেকক্ষণ দাঁড়ানোর পর টোটো পেয়েছিলাম। এরপর টিকিট কাউন্টারে চলে এসেছিলাম। আমি, আমার মা আর আমার ভাই এসেছিলাম। এটা আমার ভাই। তো আমাকে বলছিল দিদি আমাকে দেখাও না, আমাকে দেখাও না, তাই ওকে দেখাচ্ছিলাম। তো আমি স্টেশনে উঠে গেলাম এরপর। তো স্টেশনটা পুরো ফাঁকা ছিল, কিন্তু তারকেশ্বরে ওঠা অনেক বেড়েছিল। আর গাইস, আমাকে তো জানালার পাশে সব থেকে বসতে ভালো লাগে। তোমাদের কোথায় বসতে ভালো লাগে সেটা কমেন্ট করি আমার। আর আমার জানালার ধারে বসে এই প্রকৃতির দৃশ্যগুলো দেখতে দেখতে যেতে অনেক ভালো লাগে। তাদের কারা কারা জানালার ধারে বসতে ভালোবাসো, এরকম দৃশ্য দেখতে ভালোবাসো বলো। আর এটা তো আমার গ্রাম চলে এসেছি, বাট ওয়েদারটা ভালোই ছিল। স্কুলে গেছিলাম, এই জন্য স্কুলে শ্যুটটা নিতে পারিনি। স্কুল থেকে ফেরার সময় আমি যখন বাড়ি যাচ্ছিলাম, মানে আরামবাগ, তখন এটা নিয়েছি। অনেক মেঘ ধরেছিল, আমি তো ভাবছিলাম যে বৃষ্টি হবেই, কিন্তু বৃষ্টিটা এখানে হয়নি, হয়েছে আরামবাগে নেমে। এত বৃষ্টি হচ্ছিল গাইস, মানে কি বলবো, দাঁড়িয়েছিলাম মনে হয় 8 ঘন্টা। কি বলবো তোমাদের।